বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে অর্ডার চিঠি এবং এটা অর্ডার চিঠি এবং আরেকটা হচ্ছে টিডিআর নোভা এবং অর্ডার চিঠি, এই দুইটা দিয়ে আমরা কিভাবে সুন্দর করে মাইক্রোফোন দিয়ে ভয়েস রেকর্ডিং করতে পারি এবং ভয়েস কারেকশন করতে পারি। মাইক্রোফোন দিয়ে আমরা ভয়েস রেকর্ড করব এবং অর্ডার চিঠি এবং টিডিআর নোভা এই দুইটা দিয়ে আমরা ভয়েস কারেকশন করব। এরপরে আমরা সেটা ইউটিউব অথবা ফেসবুক অথবা অন্যান্য প্ল্যাটফর্মে যেখানে আমাদের প্রয়োজন হবে সেখানে আমরা ব্যবহারযোগ্য করে সেটা অ্যাপ্লাই করব অথবা আপলোড করব। তো চলুন বন্ধুরা, আমরা দেখে আসি কিভাবে ভয়েস রেকর্ডিং করে অর্ডার চিঠি দিয়ে। এমন অর্ডার চিঠি ইনস্টল করলে আমরা এই অর্ডার চিঠির এই ফরম্যাটটা পাবো এবং এখান থেকে আমরা ভয়েস রেকর্ডিং করব। তো আমরা স্টার্ট করি। এই যে ভয়েস রেকর্ডিং আমরা স্টার্ট করলাম, এখানে ভয়েস আমরা আগে রেকর্ড করি। তো এখানে কিছু বলতে হবে, যেমন আমি একটু ভয়েস রেকর্ডিং করে নিই। ফ্যাক্টরি থেকে একটি পণ্য ডেলিভারি দেওয়ার 1 বছর পর্যন্ত যদি পণ্যটি অবিক্রিত থাকে তবে সম্মানিত পরিবেশক বা বিক্রেতাকে ওয়ারেন্টি কার্ডটি নবায়ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো, অন্যথায় ওয়ারেন্টি কার্ডটি বাতিল বলে গণ্য হবে। স্টপ। তাহলে আমরা এখন রেকর্ড করলাম কতটুকু রেকর্ড করি। তো এখানে কিছু বলতে হবে, এই যে এতদূর আমরা রেকর্ড করেছি। রেকর্ডিং করে নিই। ফ্যাক্টরি থেকে রেকর্ড কি হয়েছে হয়েছে ওকে। এবার আমরা দেখব এই এটাকে আমরা কিভাবে অর্ডার চিঠি দিয়ে এই অডিও ভয়েসটাকে আমরা সুন্দর করে অডিও চিঠি দিয়ে কারেকশন করি। সেজন্য আমরা আগে একটা বড় করে নিই, মাইনাস। ওকে, এখান থেকে আমাদের আছে শুধু নয়েজটা আমরা সিলেকশন করলাম। নয়েজটা সিলেকশন করে নয়েজ রিডাকশন বলে একটা অপশন আছে, আপনারা এখানে যাবেন, ইফেক্টে যাওয়ার পরে আপনারা চলে যাবেন নয়েজ রিডাকশন আছে, নেই, টুলের ভিতরে নেই, এর ভিতরে আছে নয়েজ রিডাকশন। আচ্ছা, যাই হোক আমরা একটু উপরে দেখি না কেমন হয়ে গেল। নয়েজ রিডাকশন এটা থাকার কথা। ইফেক্টের ভিতরে নয়েজ রিডাকশন, এই যে আমরা পাইছি ইফেক্টের ভিতরে, আসলে এটা আপে থাকে। এই যে নয়েজ রিডাকশনে আসলাম, অবশ্যই একটু সিলেক্ট করা আছে। এবার আমরা গেট নয়েজ পেলাম, আবার আমরা এটা সিলেকশন তো আছে, আবার সেখানে যাব এবং নয়েজ রিডাকশনে যেয়ে অ্যাপ্লাই দেব। অ্যাপ্লাই দিলে এটুকু হলো। এবার আমরা আবার ফুলটা সিলেক্ট করব, এখানে ক্লিক করলে ফুল অডিওটা সিলেকশন হবে এবং আবার আমরা এখানে যাওয়ার পরে নয়েজ রিডাকশনে যেয়ে আবার ওকে করব। এবার ফুল অডিও থেকে নয়েজটা রিডাকশন হয়েছে। এরপরে আমরা এখানে যাব, যায় ম্যাক্রোস, এখান থেকে আমরা এই সেটিংটা ঠিক করে দেবো। এর জন্য আমাদের কি লাগবে, আমাদের এখানে একটা সেটিং করাই আছে, যেটা আমার চয়েস মতো সেটিং করা আছে। আপনারাও এইভাবে অটো একটা সেটিং করে রাখবেন।
যেটা আপনারা পরবর্তীতে ব্যবহার করতে পারবেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনারা এখানে যাবেন, নিয়ে সিলেক্ট ম্যাক্রো, ম্যানেজ ম্যাক্রো থেকে সিলেক্ট ম্যাক্রো নিয়ে ক্লিক করবেন। নিয়ে ক্লিক করে আপনাদের একটা পছন্দ সহিত নাম দেবেন, যে নামটা আপনার পরবর্তী খুঁজে পাবেন। যেমন আমরা এখানে দিলাম যে অডিও অথবা বেস্ট অডিও নামে একটা, এখানে একটা আমাদের তৈরি হলো, ফিল্ড তৈরি হলো, যেটা হচ্ছে বেস্ট অডিও। এখন এই ফিল্ডটার ভিতরে আমরা এখানে ওগুলো অ্যাড করে দেবো, যে সেটিংগুলো আমাদের প্রয়োজন হবে, সেই সেটিংগুলো আমাদের প্রয়োজন মতো অ্যাড করে দেবো। সেজন্য আমাকে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে ক্লিক করলে প্রথমে আমরা যেটা যাব সেটা হচ্ছে কম্প্রেসার নামে একটি, সি দিয়ে আমরা খুঁজতে থাকি, সি কম্প্রেসার। এই যে আমরা পেয়েছি কম্প্রেসার, এই কম্প্রেসারটা আমরা সিলেক্ট করি এবং ওকে করি। এই যে কম্প্রেসারটা এসেছে, এখন কম্প্রেসারটা আমরা এডিটে যাই দেখি কি অবস্থায় আছে। এডিটে আসার পরে দেখা যাচ্ছে কি যে আমাদের অটো ডিফল্ট দেওয়া আছে 12, -12, -40, 2.1, 2:1, আর এটা যেভাবে আছে সেভাবে থাক, আমরা ওকে করলাম, এটা হয়েছে। এরপরে আবার আমরা ইনসার্টে যাব এবং খুঁজে বের করব হচ্ছে গ্রাফিক্স ইকিউ নামে, জি দিয়ে সার্চ করি, জি এই যে গ্রাফিক ইকিউ, এটা ওকে করলাম, গ্রাফিক ইকিউ চলে এসছে। এবারে এখানে ক্লিক করে আমরা এডিটে গ্রাফিক ইকিউ, এখানে আমাদের এমন থাকতে হবে। যদি না থাকে আপনারা ম্যানেজে যাবেন, ম্যানেজে যাবে ফ্যাক্টরি সেটিং থেকে আপনারা ট্রাভেল বুস্ট গেলে এটা পাবেন, অথবা আপনারা এভাবে কম বেশি করে এটা এমন করে নেবেন। নেওয়ার পরে এটা ওকে করবেন, তাহলে আমাদের গ্রাফিক ইকিউ হলো। এরপরে আবার আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে আমরা পাবো ফিল্টারে যাই, ফিল্টার কার্ভ। এই যে ফিল্টার কার্ভ ইকিউ, এটা ফিল্টার কার্ভ ইকিউ আসার পরে আমরা ওকে করি। ফিল্টার কার্ভ ইকিউ এসেছে, এডিটে যায়, যে সেটিংটা ঠিক করি, দেখি ফিল্টার কার্ভ ইকিউ এ প্রথমে এখানে ম্যানেজে আসি। ম্যানেজে আসার পরে ফ্যাক্টরিতে আসার পরে আমরা ট্রেবল বুস্ট, এটা দেওয়ার পরে এটা আমাদের এমনই থাকবে, এটা জাস্ট ওকে করব। একটা গেল। আবার আমরা যাব ইনসার্টে যেয়ে আবার ওখানে ফিল্টার কার্ভে আবার যাব, ফিল্টার কার্ভ ওকে। এখানে আসার পরে আমরা আবার এডিটে যাব। যাওয়ার পরে এই যে এটা আছে, এটা আসলে ডিফল্টে আমার আগে নিয়ে আসা ছিল তাই এসেছে। আপনারা না পেলে এটা আপনারা হচ্ছে ফ্যাক্টরিতে যাবেন, যাওয়ার পরে এই যে বেস বুস্টে যাবেন। বেস বুস্টে ক্লিক করলে এমন আসবে। এমন আসলে আপনারা এটাকে একটু নামাই দেবেন, এই মাঝামাঝি 9 আর 6 এর মাঝামাঝি। এরপরে ওকে হয়েছে। এরপরে আমরা যাব হচ্ছে ইনসার্টে। যাওয়ার পরে আরেকটা আছে, এই যে অ্যাম্পলিফায়ারে যাই। অ্যাম্পলিফায়ার আগে আমরা নোভা টিডিআর নামে, এই যে টিডিআর নোভা এটাই আসি, এটা ওকে। এই টিডিআর নোভাটা আমরা নর্মালি পেয়েছি। এবার আমরা এটা এডিট করি। এডিট করার পরে আমি এখানে
এই যে মিড ফোকাস আছে, আপনারা এখান থেকে ডিফল্ট দিতে পারেন। মিনিমাম, আমি মিনিমামটাই চয়েস হয়, আপনারা এখান থেকে যেটা ভালো লাগে দিতে পারেন। তো এই মিনিমামটাও খারাপ না, এটা আমরা ওকে করলাম। অথবা এখানে আরো অনেক সেটিংস আছে, এখানে অনেক সেটিংস আছে, আপনারা এটা সেটিংস করতে পারেন। যদি মনে করেন যে আরো ভালো সেটিংস আপনারা করবেন, তো এখান থেকে আপনারা বিভিন্ন সেটিং আছে, সেগুলো ট্রাই করতে পারেন যেটা ভালো মনে হয়। তবে মিনিমাম এটাও ভালো আসে, খারাপ না। হ্যাঁ, এরপরে আমরা দেখবো আবার ইনসার্টে যাব। যাওয়ার পরে আমরা পাবো এই যে অ্যাম্পলিফায়ারে যাওয়ার পরে ওকে অ্যাম্পলিফায়ার পেয়েছি, এটা এডিট করি। এডিট করার পরে আমাদের এই যে এই অ্যাম্পলিফায়ার আসছে, অ্যাম্পলিফায়ারে 3 4 এখানে থাক, ওখানে থাক। ওকে অ্যাম্পলিফায়ার। এরপরে আমাদের আরেকটা জিনিস লাগে, নরমালাইজেশন। দেখি নরমালাইজেশন আছে কি, নরমালাইজেশন এই যে নরমালাইজ আসার পরে আমরা ওকে করলাম। এডিটে যাই, নরমালি আমরা এভাবে রাখবো, ওকে করব। এবার আমি সবগুলো আমাদের সেটিং হয়েছে, এবার আমরা এটা সেভ করলাম। এটার নাম মনে রাখবেন বেস্ট অডিও। ওকে ক্লোজ করলাম। এবার এই যে এটা আছে আমাদের যে অডিও রেকর্ডিংটা, এর উপরে আমরা অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব, আমরা টুলসে যাব, টুলসে যাওয়ার পরে অ্যাপ্লাই, ম্যাক্রোতে যাব, ম্যাক্রোতে যাই দেখেন অটো বেস্ট অডিও, এই যে বেস্ট অডিও পাইছি, এটা আমরা ক্লিক করলে এটা অ্যাপ্লাই হয়ে গেল। এবার দেখেন সাউন্ডটা কত সুন্দর আসে। এটা যদিও আমি রেকর্ড করতেছি, আমি এই মুহূর্তে শুনতে পাচ্ছি না, তবে আপনারা দেখেন। তবে এটা এভাবে সুন্দরভাবে করা যায়। এবং আপনার এরপরে যেটা করবেন, এটা এক্সপোর্ট করবেন। এক্সপোর্টে যাওয়ার পরে আপনারা সরাসরি MP3 করতে পারেন অথবা ওয়েবও নিতে পারেন। তো আমি সরাসরি MP3 করে দেখে আর ডেস্কটপের উপরে আমি একটা নাম দিই, বেস্ট অডিও দিয়ে আমি সেভ করলাম। এবার দেখি এটা কেমন আসলো। এই যে বেস্ট অডিওটা কই, এই যে বেস্ট অডিও, এটা আমরা ওপেন করি দেখি চলে কিনা। এই যে চলতেছে, তো এখানে কিছু বলতে হবে, সুন্দরভাবে চলতেছে। দেখি এটা কেমন চলে। একটু ভয়েস রেকর্ডিং করে নিই ফ্যাক্টরি থেকে। ওকে বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা অডাসিটি এবং TDR নোভা দিয়ে মাইক্রোফোনের মাধ্যমে অডিও রেকর্ড করতে পারি এবং সেই রেকর্ডটা আমাদের ইউটিউব অথবা ফেসবুক অথবা অন্যান্য কাজে লাগাতে পারি এবং এদের সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হবে আশা করি। ধন্যবাদ সবাইকে অডিও ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।